আসসালামু আলাইকুম বন্ধুরা। শেষ যুগে ইমাম মাহাদির আগমন নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন করেন, ইমাম মাহাদির আবির্ভাবের সাথে কি ইরান বা খোরাসান অঞ্চলের কোনো সম্পর্ক আছে? ইসলামী ইতিহাস ও কিছু হাদিসের বর্ণনায় বলা যায়, শেষ সময়ে খোরাসান অঞ্চল থেকেই কালো পতাকা নিয়ে একটি দল আবির্ভূত হবে। ঐতিহাসিকভাবে খোরাসান বলতে বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চলকে বোঝানো হয়। কিছু বর্ণনায় উল্লেখ আছে, এই অঞ্চল থেকে আগত একটি দল ইমাম মাহাদিকে সমর্থন করবে এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেবে। একটি বর্ণনায় বলা হয়েছে, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন তাদের কাছে যাও, কারণ তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। সুনান ইবনে মাজাহ। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি মক্কায় আবির্ভূত হবেন। তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর হবেন। তার নেতৃত্বে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম ও অন্যায়ের অবসান ঘটবে এবং মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে। তবে অনেক ইসলামী গবেষক ও আলেম বলেন, এই বর্ণনাগুলোর কিছু দুর্বল বা বিতর্কিত। তাই বর্তমান সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা রাজনৈতিক যুদ্ধকে সরাসরি ইমাম মাহাদির আগমনের আলামত হিসেবে ধরা ঠিক নয়। এ ছিল ইমাম মাহাদির আবির্ভাব ও খোরাসান অঞ্চলের প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আরও এমন গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাস ও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।